আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7 হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 10টি বহু নির্বাচনী প্রশ্ন দেখার চেষ্টা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার গাইড থেকে খুঁজে খুঁজে বের করে পড়বে এবং কি আরও এই রিলেটেড প্রশ্নগুলো পড়বে, কেননা এই রিলেটেড প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। স্যারেরা প্রশ্ন করে থাকেন সবচেয়ে বেশি এই ধরনের প্রশ্ন থেকে। তাহলে প্রশ্ন একে দেখো, কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে? সেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তন ও আকার আছে। গ্যাসীয় পদার্থের আয়তন আছে কিন্তু আকার নেই, নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থের আয়তন নির্দিষ্ট নেই, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। প্লাজমারও নেই, ঠিক আছে। কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি ও সুনির্দিষ্ট বিন্যস্ত থাকে বলে এদের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তারপরে দেখো, তাপ প্রয়োগে তরল পদার্থের গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কি বলে? সেটা হচ্ছে বাষ্পীভবন। সেটা হচ্ছে বাষ্পীভবন। তারপরে দেখো, বাষ্পীভবন হলো এমন প্রক্রিয়া যেখানে তরল পদার্থ তাপ শোষণ করে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটির নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে? নির্দিষ্ট আকার নেই জল। পাথর নির্দিষ্ট আকার আছে, বাতাস নির্দিষ্ট আকার আছে, কাঠের নির্দিষ্ট আকার আছে, জলের নির্দিষ্ট আকার নেই। অর্থাৎ যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। দেখো, তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নির্দিষ্ট আকার নেই, এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। 4 নম্বর প্রশ্ন দেখো, তাপমাত্রা কমালে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হলে তাকে কি বলে? ঘনীভবন। তাপমাত্রা কমালে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হলে তাকে বলা হয় ঘনীভবন। অর্থাৎ একটা গ্যাস, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, একটা পদার্থ গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু সেটাকে কি ঠান্ডা করলে তরলে পরিণত হয়, সেই অবস্থাটাকে বলা হয় ঘনীভবন। ব্যাখ্যাটা দেখো, ঘনীভবন হলো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা কমিয়ে তরল অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন পরিবর্তনে ভৌত পরিবর্তন যে কোনো পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না? অর্থাৎ কোন পরিবর্তনটি ভৌত পরিবর্তন? নিচের কোন পরিবর্তনটি ভৌত পরিবর্তন যেখানে পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না? অর্থাৎ পদার্থের কোনো কি পরিবর্তন হয় না? সেটা হচ্ছে বরফ গলে যাওয়া। বরফ গলে গেলে কি হয়? পানি হয়। যেটা পানি থাকে, বরফও পানি ছিল, এখন পানি হয়েছে, সেটাও পানি। পানির সংকেত হচ্ছে H2O। ব্যাখ্যাটা দেখো, বরফ গলে জল হলেও H2O, এটা হচ্ছে পানির সংকেত H2O, তার রাসায়নিক গঠন একই থাকে, এটি কেবল ভৌত অবস্থার পরিবর্তন। তাহলে তোমরা এখানে পেলা পানির সংকেত কি? H2O, এটা হচ্ছে পানির সংকেত। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি স্থান পরিবর্তন করে তাকে কি বলে? তাকে বলা হয় কাজ। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর স্থানের পরিবর্তন ঘটানো যায় তাকে বলা হয় কাজ। ব্যাখ্যাটা পড়ো, পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তবে তাকে কাজ বলা হয়। তাপের পরিমাপের একক কি? এই এককটা অনেক আসে, ঠিক আছে। তাপের পরিমাপের একক হচ্ছে জুল বা ক্যালোরি। তারপরে দেখো, বস্তুর তাপ বাড়ালে সাধারণত এর অণু পরমাণুগুলোতে গতিশক্তি কেমন হয়? তাপ বাড়ালে গতিশক্তি বেড়ে যায়, মনে রাখবা, তাপ বাড়ালে গতিশক্তি বেড়ে যায়। তাপমাত্রা বাড়ানোর অর্থ হলো বস্তুর অণু পরমাণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়া, যার ফলে তারা আরও দ্রুত কম্পিত বা চলাচল করে। তারপরে দেখো, ঠান্ডা করার ফলে পদার্থে কী ধরনের পরিবর্তন ঘটতে পারে? আয়তন সংকোচন। একটি লোহার টুকরাকে গরম করলে তার দৈর্ঘ্য কেমন হবে? কোনো কিছুকে গরম করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মনে রাখবা, বেড়ে যাবে। তাহলে দেখো, তাপ প্রয়োগে বেশিরভাগ পদার্থের আয়তন ও দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যাকে
তাপীয় প্রসারণ বলা হয়। লোহার টুকরাও গরম করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই ছিল তোমাদের আজকে সপ্তম অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো। ধন্যবাদ।